আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 15 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 6 জানুয়ারি তাদের গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন। তারপর শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার করে 12 ফেব্রুয়ারি হাজির করতে বলেছেন। ওই 11 জনের মধ্যে 3 জন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিফ আহমেদ সিদ্দিকী এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বিগত 15 বছরে গুম এবং ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। তারপর তারা আর কোনোদিন ফিরে আসতো না। তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসলে তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হতো। আবার কেউ কেউ স্বৈরশাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। তিনি আরও বলেছেন, গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন, হত্যাসহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটি আন্তর্জাতিক আইনের স্বীকৃত অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, যার জন্য আজকে পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিফ আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার 11 জন। আজ আদালত আবেদন মঞ্জুর করে 11 জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।